আমাদের জাম্প সার্ভার চালু আছে। এখন এখান থেকে আমি ডাটাবেজ আগে ক্রিয়েট করব। কেমন, আমি যে ডাটাবেজটাকে ইম্পোর্ট করাতে চাচ্ছি সেই ডাটাবেজটা যেই নামে আছে সেই নামেই আমাকে একটা ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। যেমন ধরেন সাপোজ আমি এই ডাটাবেজটা ইম্পোর্ট করাতে চাচ্ছি। এই যে আমার এখানে একটা ডাটাবেজ আছে, এটাকে আমি ইম্পোর্ট করাবো। এখন এটা যেই নামে আছে আগে এই নামে আমার লোকাল মেশিনে একটা ডাটাবেজ ক্রিয়েট করে নিতে হবে। আমি ডাটাবেজটাকে ক্রিয়েট করে নিচ্ছি, নিউ। আপনি ডাটাবেজ এখান থেকেও ক্রিয়েট করতে পারেন অথবা এখান থেকে সরাসরি ক্রিয়েট করে নিতে পারেন, অথবা হচ্ছে গিয়ে কুইরি করে ডাটাবেজটা ক্রিয়েট করতে পারেন। কুইরি করে তো আমি আপনাদের দেখাইছি কীভাবে কুইরি করে ডাটাবেজ ক্রিয়েট করবেন। এখান থেকে আপনার UTF-8 জেনারেল CI এই জন্য সিলেক্ট করবেন বা চুজ করবেন যাতে আপনার এই ডাটাবেজটা ইউনিকোড সাপোর্ট করে, যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ যাতে এটাতে আমি সাপোর্ট করাতে পারি। বিশেষ করে এটা হচ্ছে কি আপনার UTF-8 জেনারেল CI ইউনিকোডের বাংলাটা সাপোর্ট করানোর জন্য আমরা এই অপশনটা ইউজ করি। আমাদের ডাটাবেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন ওই ডাটাবেজটাকেই ইম্পোর্ট করাবো। দেখেন ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেছে। ইম্পোর্ট অপশনে গিয়ে জাস্ট হচ্ছে গিয়ে ডাটাবেজের পাথটা আমি দেখাই দেবো এখান থেকে। ডাটাবেজের যে ফোল্ডারে আছে ওইটার পাথটা আমি এখানে দেখাই দেব। দেন এখানে এসে গোতে ক্লিক করে দিব। আমার ডাটাবেজ ইম্পোর্ট হচ্ছে। এখানে আমার ডাটাবেজ ইম্পোর্ট হয়ে গেছে। এখানে আমার এই ডাটাবেজটার মধ্যে 3টা টেবিল আছে। আমি যে টেবিলগুলোকে এক্সপ্যান্ড করি, সিটি, কান্ট্রি, কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, 3টা টেবিল আছে। টেবিলের ডাটাগুলো দেখি কি ধরনের ডাটা আছে আমার এখানে। এটা হচ্ছে সিটি। দেখেন এই টেবিলের মধ্যে আছে আপনার সিটির আইডি আছে, তারপর হচ্ছে সিটির নেম, কান্ট্রি কোড, এই সিটিটা কোন দেশের সেই কান্ট্রি কোডটা এখানে আছে, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এই সিটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা আছে, সিটির পপুলেশন কত সেটা আছে। এই হচ্ছে সিটি যে টেবিল আছে সেই টেবিলের ডাটা। এখানে টোটাল 5টা কলাম আছে। কান্ট্রিতে যাই, কান্ট্রি টেবিলে ডাটাবেসটা আগে বুঝে তারপর এখান থেকে কি ডাটা আমি কিভাবে উঠাবো, কোন ধরনের ডাটা কোন ধরনের কুইরি দিয়ে উঠাবো সেটা আমি এমনিতেই বুঝে যাব। যেমন এটা হচ্ছে কি আপনার কান্ট্রি টেবিল। কান্ট্রি টেবিলে প্রত্যেকটা কান্ট্রির একটা করে কোড আছে এখানে। এই কোডগুলো হচ্ছে ইউনিক কোড। কেমন, তারপর হচ্ছে কান্ট্রির নেম, কন্টিনেন্ট, তারপর হচ্ছে রিজিয়ন, তারপর হচ্ছে কি আপনার সারফেস এরিয়া আছে কান্ট্রির, তারপর এটা কি ইন্ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট না সেটা আছে, বা কত সালে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে সেটা আছে, টোটাল পপুলেশন কত সেটা আছে, এটা লাইফ এক্সপেক্টেন্সি আছে, তারপর হচ্ছে গিয়ে জিএনপি, লোকাল নেম কি সেটা আছে, গভর্নমেন্ট ফোরামটা কি সেটা আছে, ফর্ম, হেড অফ স্টেট, ক্যাপিটাল, এগুলো সবই আছে। তো এগুলোর সাথে আরেকটা টেবিল আছে আপনার এই ডাটাবেজের মধ্যে, আমাদের কান্ট্রি ল্যাঙ্গুয়েজ। তো এখানেও কান্ট্রি কোড, এই যে দেখেন কান্ট্রি নামক যে টেবিলটা আছে এই টেবিলটার সাথে 2টা টেবিল জয়েন আছে। এই যে কান্ট্রি টেবিলের এটা যদি আমি প্রাইমারি কি হিসাবে ধরি, এটা কিন্তু দেখেন সিটি টেবিলের মধ্যে কান্ট্রি কোড হিসাবে আছে, এখানে আপনার ফরেন কি হিসাবে এটা আছে। এই কান্ট্রি কোডটা কিন্তু আবার ল্যাঙ্গুয়েজ টেবিলের মধ্যেও আপনার কান্ট্রি কোড ফরেন কি হিসাবে আছে। ল্যাঙ্গুয়েজ দেখেন ডাচ ল্যাঙ্গুয়েজ, এটা কি তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি না, তারপর হচ্ছে এটা কত % লোক ইউজ করে এই ল্যাঙ্গুয়েজটা সেটা এখানে আছে। ল্যাঙ্গুয়েজ কলামের মধ্যে আপনার ল্যাঙ্গুয়েজ টেবিলে 4টা কলাম আছে। একটা হচ্ছে কি আপনার কান্ট্রি কোড অ্যাজ এ ফরেন কি, আর এগুলো হচ্ছে কি আপনার মূলত ল্যাঙ্গুয়েজ টেবিলের কলাম। কেমন, এখন এই 3টা টেবিল ইউজ করে আমরা কুইরি করে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে আসব। এখন সাপোজ
এক্সকিউজ মি, সিলেক্ট কলামের নামগুলো আমি একটু পরে লিখি। আমি কোন টেবিল থেকে ডাটাগুলো উঠাবো সেই টেবিলের নামটা লিখতেছি। ফর্ম কান্ট্রি, কান্ট্রি টেবিল থেকে আমি ডাটাগুলো উঠাবো। এটার জন্য শুরুতেই দিতে হবে। কেমন? এখন আপনি দেখেন আমি কি কি নাম চাচ্ছি এই টেবিল থেকে। কান্ট্রি নেম, তারপর হচ্ছে কি আপনার কান্ট্রি রিজিয়ন, ব্যাপার কি টেবিল আমি কোথায় রাখছি, এটা কোন ইস্যুর মধ্যে ঢুকছি? ডিবি স্কেল ওয়ার্ল্ড, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা দেখি কান্ট্রি ডট নেম, এখন তো আসতেছে। কান্ট্রি ডট হচ্ছে গিয়ে আপনার রিজিয়ন, কান্ট্রি ডট পপুলেশন। এখন আমি যদি কুইরিটাকে রান করাই তাহলে দেখেন এই পুরো টেবিলের যত ডাটা আছে সব ডাটা চলে আসবে। মানে সব দেশের কান্ট্রি নেম আসবে, সব দেশেরই রিজিয়ন আসবে, সব দেশেরই পপুলেশন আসবে। কেমন? এটা কিন্তু আমি অল সিলেক্টের মতোই দিছি, জাস্ট হচ্ছে গিয়ে আপনার আলাদা আলাদা করে ইয়াগুলো দিছি, কলামের নামগুলো দিছি যে এই টেবিল থেকে এই কলামের ডাটাগুলোই আমি দেখতে চাই। কেমন? টোটাল আমার সম্ভবত 240টা বা 239টা দেশের ইনফরমেশন আমার আসছে। এখন আমি মূলত এভাবে সবগুলো গদবাধা দেখতে চাচ্ছি না, আমি দেখতে চাচ্ছি যে আপনার এখানে সর্বোচ্চ সর্বনিম্ন পপুলেশন কত আছে সেটা দেখি। আমি আগে একটু দেখে নেই, লাখের উপরে কতগুলো আছে, কোটির উপরে কতগুলো আছে, এগুলো আমি পার্ট বাই পার্ট দেখব। আচ্ছা আমি দেখি যে 1 লক্ষের নিচে কোনো দেশের পপুলেশন আছে কিনা। এটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে এখানে একটা কন্ডিশন দিতে হবে। এক্সকিউজ মি, এগুলো কি নিচে নামাই দিই একটা করে। তাহলে আমাকে কি করতে হবে, একটা কন্ডিশন দিতে হবে। হোয়ার country dot population greater than 1 lakhs। আচ্ছা যেখানে 1 লাখের উপরে জনসংখ্যা সেগুলো দেখব। ও না, শুরুতে তো দেখতে চাইছিলাম 1 লাখের নিচে, লেস দেন 1 লাখস। হ্যাঁ, 1 লাখের নিচে যেসব দেশের জনসংখ্যা আছে আমি সেগুলো দেখব যে আসলেই 1 লাখের নিচে কোনো জনসংখ্যা আছে কিনা আমাদের এই ডাটাবেজে। হ্যাঁ, 1 লাখের নিচে অনেকগুলো দেশ আছে, যেসব দেশের মধ্যে আপনার জনসংখ্যা 1 লাখের নিচে, অনেকগুলো এখানে ডাটা মিসিং আছে, সেজন্য এগুলো চলে আসছে। যেমন দেখেন এখানে টোটাল আমার কতটা দেশ আসছে, 47টা দেশ। 47টা দেশের লিস্টে আপনার পপুলেশন 1 লক্ষের নিচে আছে। কিন্তু আমি যদি দেখি যে না আমার আসলে 1 লক্ষ না, আমি 1 কোটির উপরে কোনো দেশের জনসংখ্যা আছে কিনা সেটা দেখতে চাই, তাহলে আপনি জাস্ট এই কন্ডিশনটাতে চেঞ্জ করে দিবেন। কেমন? হ্যাঁ, এখানে হচ্ছে আপনার 1 কোটির উপরে কোনো দেশের জনসংখ্যা আছে কিনা আমি সেটা বের করলাম। দেখেন 1 কোটির উপরে টোটাল জনসংখ্যা হচ্ছে 78টা দেশে আছে। এখানে 239টা দেশের মধ্যে 78টা দেশের জনসংখ্যা হচ্ছে আপনার 1 কোটির উপরে। কেমন?
এখন আমি যদি চাই এখানে আরেকটু সর্টিং করার জন্য এই যে কুইরিটা করলাম, এখানে আমি যদি চাই যে না আমি দেখতে চাচ্ছি আসলে আমাদের এশিয়ান যেই কান্ট্রিগুলো আছে, এশিয়ার মধ্যে যতগুলো কান্ট্রি আছে এই দেশগুলোর মধ্যে আসলে কোন কোন দেশের জনসংখ্যা 1 কোটির উপরে আছে, আমি সেটা দেখতে চাই। তাহলে আমি এখানে আরেকটা কন্ডিশন অ্যাড করতে হবে, অ্যান্ড রিজিয়ন এইভাবেও দিতে পারেন আপনি। এখন যেহেতু চলে আসছে, আপনি যে কান্ট্রির যে ইয়াটা আছে এগুলো বাদ দিয়ে দেন, তাও আসবে। দেখেন কান্ট্রি বাদ দিয়ে দেন, তাও আসবে। কান্ট্রি ডট পপুলেশন বাদ দিয়ে দেন, তাও এগুলো ওই কলামগুলোই আসবে। কারণ আমি তো একটা ডাটাবেজে সিলেক্ট করে নিয়েছি, এখানে একাধিক ডাটাবেজ তো নাই। আচ্ছা, এখানে দিলাম রিজিয়ন। একটু খেয়াল করেন, এখানে আমি যদি রিজিয়নের মধ্যে আসি, এখানে সাউদার্ন অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, এটাও কিন্তু একটা এশিয়া মহাদেশের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে গিয়ে আপনার, আমি যদি এশিয়ার নামগুলো দেখি, এশিয়া মহাদেশের নামগুলো এই টাইপেরই আছে আর কি। আপনার এই যে সাউদার্ন অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, কোনোটা আছে এশিয়ার মধ্যে, কোনোটা আছে নর্দার্ন এশিয়া, কোনোটা আছে আপনার শুধু সেন্ট্রাল এশিয়া, কোনোটা আছে শুধু ইস্টার্ন এশিয়া, এই টাইপের। এখন এতগুলোর নাম দিয়ে তো সার্চ করা পসিবল না। পুরোটা ইসের মধ্যে, রিজিয়নের মধ্যে কোথাও না কোথাও তো আপনার এশিয়া আছে। এজন্য আমি এটাকে লাইক সার্চ দিব, যে লাইক রিজিয়ন, লাইক এখানে হচ্ছে কি আপনার এই যে এশিয়া। পার্সেন্টেজটা দেওয়ার কারণ হচ্ছে আপনার শুরু অথবা শেষ। শুরু অথবা শেষ যেখানেই সে এই রিজিয়নের যেখানেই সে এশিয়া পাবে, সেখানেই এই ডাটাগুলো সে দেখায় দিবে। কেমন? মানে শুধুমাত্র আপনার রিজিয়নের মধ্যে এশিয়া পাইলেই এশিয়ার ডাটাগুলো, যেগুলো হচ্ছে কি আপনার 1 কোটির উপরে জনসংখ্যা আছে, সেগুলো সে দেখাবে। দেখেন শুধুমাত্র এশিয়ারগুলো দেখাবে। আমি যদি এটাকে এক্সকিউজ মি দিই, কোটেশন দিই নেই। আচ্ছা, এখন ঠিক আছে। তাহলে দেখেন আমার টোটাল ডাটা আসছে 21টা, মানে এশিয়ার 21টা কান্ট্রির ডাটা আসছে, এবং যেগুলোর জনসংখ্যা 1 কোটির উপরে সেগুলো আসছে। দেখেন আফগানিস্তান আসছে, বাংলাদেশ আসছে। আফগানিস্তান কোথায় পড়তেছে? সাউদার্ন অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। মানে হচ্ছে আমি এই জন্য লাইক সার্চটা দিছি, এখানে দেখেন লাইক কুইরিটা এই জন্য দিছি যে এই যে রিজিয়ন, যেখানে রিজিয়নের মধ্যে আপনার এই এশিয়া কথাটা, এশিয়া যে ওয়ার্ডটা আছে, এশিয়া ওয়ার্ডটা যেখানেই পাবে এই রিজিয়ন কলামের মধ্যে, সেই ডাটাগুলোকেই সে উঠাবে। এবং কন্ডিশন হচ্ছে আপনার 1 কোটির উপরে হইতে হবে পপুলেশন। দেখেন পপুলেশন এখানে 2,27,20,000 আছে। আফগানিস্তান, এটা কত সালের ডাটা? এখানে বাংলাদেশের আছে হচ্ছে গিয়া 12,91,55,000। এখানে তো অনেক আরও বেশি হওয়ার কথা ছিল। যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আপনার 127 কোটি চায়নাতে। ইন্ডিয়াতে হচ্ছে গিয়ে 113 কোটি, না 100,13,00,000। তারপরে ইরানে হচ্ছে গিয়ে আপনার 6 কোটি। যাই হোক, ডাটা যেরকম আছে সেরকমই আসছে। এখন আমি মূলত এখানে কন্ডিশনটা দিচ্ছি এটা, যে এশিয়া এই কলামের মধ্যে যেখানে এশিয়া পাবে, যদি কোথাও না কোথাও এশিয়া পায়, তাহলে সেই রোয়ের ডাটাটাই উঠায় নিয়ে আসবে সেই। প্লাস হচ্ছে কি আপনার পপুলেশনের কন্ডিশন হচ্ছে 1 কোটির উপরে। ঠিক আছে? এই হচ্ছে আপনার এই লাইক সার্চের বিষয়। কুইরির মধ্যে লাইক সার্চ যদি করি, যেমন আমি যদি চাই যে না এখানে শুধু এশিয়া না, আমি আফ্রিকা বা অন্যান্য কান্ট্রি থেকেও বের করে নিয়ে আসবো। এক্সকিউজ মি,
ডাটাবেজ ইম্পোর্ট হয়েছে আপনাদের? হ্যালো, আপনার কোন দেশের আয়তন সবচাইতে বেশি এবং পপুলেশন হচ্ছে গিয়ে আপনার সবচাইতে কম, আমরা এই টেবিল থেকে এই কুইরিটা করব। দেশের নাম, দেশের আয়তন, আর হচ্ছে গিয়ে আপনার সারফেস এরিয়াটা বের করব, মানে পপুলেশনটা বের করব। এরকম একটা কুইরি যদি আমি করি, দেখেন এখানে দিলাম হচ্ছে দেশের নেম, রিজিয়ন বাদ দিলাম, এখানে রিজিয়নের জায়গায় আমি দিলাম হচ্ছে গিয়ে আপনার সারফেস এরিয়া। সারফেস এরিয়া, পপুলেশন, এই তিনটা জিনিস আমি দেখব কোন কোন দেশের, যে সকল দেশের আপনার পপুলেশন হচ্ছে গিয়ে আপনার 1 কোটির চাইতে কম, এই লাইটটা বাদ দিয়ে দিব এখানে, এবং সারফেস এরিয়া হচ্ছে সবচাইতে বেশি। এখানে কয়েকটা সারফেস এরিয়া দেখে নিই যে কতটুকু আছে। আফ্রিকাতে আছে হচ্ছে গিয়ে আপনার 12,46,700, আমি 10 লক্ষ দিই। যাদের সারফেস এরিয়া গ্রেটার দেন 10 লাখ এবং পপুলেশন হচ্ছে আপনার 1 কোটির চাইতে কম, এই ধরনের দেশগুলোর নাম, তারপর হচ্ছে এরিয়া আর পপুলেশন, এগুলো আমরা দেখব। কেমন কুইরিটা হচ্ছে এটা। আপনারা যদি কুইরি দেখতে সমস্যা হয়, আমি এটাকে আর একটু জুম করে দিচ্ছি, দেখেন সিলেক্ট নেম, সারফেস এরিয়া, পপুলেশন, কান্ট্রি, হ্যাঁ, ফ্রম কান্ট্রি টেবিল থেকে, হোয়ার কন্ডিশন হচ্ছে গিয়ে পপুলেশন গ্রেটার দেন 1 crore অ্যান্ড সারফেস এরিয়া পপুলেশন লেস দেন 1 crore, সারফেস এরিয়া গ্রেটার দেন হচ্ছে গিয়ে 1 লাখ বা 10 লাখ, সরি। এখন এটা যদি আমি কোডটাকে রান করাই, কুইরিটাকে, দেখেন আমার কতগুলো ডাটা আসে, টোটাল 60টা ডাটা আসছে, যেখানে আমার কত 139টা রোয়ের মধ্যে মাত্র 60টা রো আসছে কুইরি করে। কি কোন কোন দেশ আসছে আপনার? অ্যান্টার্কটিকা, যেটার আয়তন সবচেয়ে বেশি, এখানে দেখা যাচ্ছে। আরে কি অবস্থা, ডিলিট হয়ে গেল। এই দেখেন অ্যান্টার্কটিকার আয়তন হচ্ছে সবচেয়ে বেশি, পপুলেশন 0। তারপর হচ্ছে গিয়ে আপনার বলিভিয়া, আয়তন এত, পপুলেশন 1 কোটির চাইতে কম। গ্রিনল্যান্ড, আয়তন হচ্ছে গিয়ে আপনার 21 লাখের উপরে, আর পপুলেশন একবারেই কম। লিবিয়ান আরব জামাহিরিয়া, এটা তো আপনার মোটামুটি কম আছে। এগুলো দেশের নাম আমরা খুব বেশি একটা শুনি নেই। গ্রিনল্যান্ডের নামটা শুনছি, এটা সম্ভবত ইউরোপের একটা কান্ট্রি, আয়তনের দিক থেকে অনেক বড় কিন্তু পপুলেশন অনেক কম। এই যে দেখেন আমি এখানে যে কুইরিটা করলাম, সিম্পল একটা কুইরি, কিন্তু এই কুইরি করে আমি আমার মতো করে কিন্তু ডাটাগুলো উঠাই নিয়ে আসছি। কেমন, এই কুইরিটাও আমি আপনাদেরকে চ্যাটে দিয়ে দিচ্ছি। আবার আয়তনও বেশি, কেমন। তারপর হচ্ছে মেক্সিকো, যেমন আয়তন তেমন জনসংখ্যা, এত মানে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম, তারপর মোটামুটি আপনার 1 কোটির চাইতে বেশি। এখানে 9 কোটি আছে জনসংখ্যা। তারপর হচ্ছে ইরান, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়ার আয়তনও তো দেখা যায় অনেক বড়, কেমন। ব্রাজিল, কানাডা, চায়না, কঙ্গো, কলম্বিয়া, আলজেরিয়া, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, মেক্সিকো, মালি, নিগার, পেরু, অনেকগুলো দেশই আছে। টোটাল 24টা দেশ আছে।
এখানে যেগুলোর পপুলেশনও বেশি, মোটামুটি আয়তনের দিক থেকে অনেক বড়। আমরা কি করছি, শুধুমাত্র আপনার গ্রেটার দেন 1 crore দিয়ে দিছি। আচ্ছা দেখি সারফেস এরিয়া যদি 1 লাখের চাইতে বেশি এবং আপনার এটা কি বলে পপুলেশনও আপনার মোটামুটি ধরে নিলাম এমবি 20 কোটির চাইতে বেশি, এরকম কয়টা দেশ আছে আমি দেখি। এরকম দেশের মধ্যে শুধুমাত্র আমার মনে হয় ইন্ডিয়া, চায়না, ইন্দোনেশিয়া, এর বেশি কোনো দেশ আসবে না। হ্যাঁ, 4টা দেশ আসছে 20 কোটির চাইতে বেশি, এবং চায়না, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া আর হচ্ছে ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটে হচ্ছে 27 কোটি, ইন্ডিয়াতে 113 কোটি, আচ্ছা 100 কোটি 13 লাখ। ইন্ডিয়াতে মেবি টোটাল জনসংখ্যা এখন আমার জানা মতে 120 কোটির উপরে। তারপর হচ্ছে ইন্দোনেশিয়াতে 21 কোটি, চায়নাতে দেখা যাচ্ছে 127 কোটি। যাই হোক, দেখেন আমি আমার কুইরির মাধ্যমে বিভিন্ন ধরনের ডাটা ভেরিয়েশন দিয়ে আমি বের করে ফেলতে পারতেছি। কথা বুঝতে পারতেছেন কিনা? এই কুইরির মাধ্যমে আমি যখন যেরকম ডাটা দেখতে চাই দেখতে পারবো। এই গেল আমার একটা টেবিলের ডাটা, আমি এত ধরনের কন্ডিশন দিয়ে বের করে আনতেছি। এখন আমি একাধিক টেবিল থেকে আপনার সম্পর্কযুক্ত কিছু ডাটা আমি একটা ইসের মধ্যে দেখতে চাই, সম্পর্কযুক্ত কিছু ডাটা। যেমন দেখেন এখানে কান্ট্রি টেবিলের মধ্যে আপনার কান্ট্রি কোড আছে। এই সিটি নামক যে টেবিলটা আছে, এই সিটি টেবিলের মধ্যে কান্ট্রি কোডটা ফরেন কি হিসেবে আছে। আবার কান্ট্রি ল্যাঙ্গুয়েজের মধ্যেও কান্ট্রি কোডটা কি ফরেন কি হিসেবে আছে। এখন এই প্রত্যেকটা টেবিল কিন্তু প্রত্যেকটার সাথে সম্পর্কযুক্ত। এই কান্ট্রি টেবিলের সাথে 2টা আলাদা আলাদা টেবিল সম্পর্কযুক্ত। একটা হচ্ছে আপনার সিটি ল্যাঙ্গুয়েজ, এই কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে গিয়ে আপনার সিটি। এই 2টা সম্পর্কযুক্ত। এখন এই যে রিলেশনটা এদের, এই যে ফরেন কির মাধ্যমে যে এটার যে রিলেশনটা, এই রিলেশনের মাধ্যমে আমরা কি করতে পারবো, 3টা টেবিলের ভিতরে ইন্টারনাল জয়েন দিয়ে আমরা ডাটা উঠে নিয়ে আসতে পারবো। কেমন? কান্ট্রি ল্যাঙ্গুয়েজের মধ্যেও আপনার কি আছে, ল্যাঙ্গুয়েজ আছে, কোন কান্ট্রিতে কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়, তারপর হচ্ছে কত % মানুষ সেটা ইউজ করে, আর ওই ল্যাঙ্গুয়েজটা কি অফিসিয়ালি ইউজ করা হয় নাকি অফিসিয়ালি না। এটা যদি আমি একটা কুইরি করে দেখি, আসলে এখানে তো আপনার কোনো দেশের নাম নাই, শুধুমাত্র দেশের কোড আছে। তো আপনি দেখেন, আমি দেখতে চাচ্ছি কোন দেশে কোন ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতেছে। এই তো গেল, কি করতে হবে, সিলেক্ট আপনার কান্ট্রি নেম, কান্ট্রি ডট নেম, কেমন, তারপর হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ নেম, কান্ট্রি ল্যাঙ্গুয়েজ ডট ল্যাঙ্গুয়েজ ফ্রম, কোন কোন টেবিল থেকে আসবে, ফ্রম আসবে হচ্ছে গিয়ে আপনার, ফ্রম আসবে আপনার এই কান্ট্রি টেবিল আর কান্ট্রি ল্যাঙ্গুয়েজ থেকে, ফ্রম কান্ট্রি। আচ্ছা, এটা আসবে আপনার এভাবে, কমা কান্ট্রি ল্যাঙ্গুয়েজ। এখান থেকে তো এটাকে কপি করে দিয়ে দিতে পারি। কেমন? এখন আমি এখানে কন্ডিশনটা দিব, হায়ার আপনার কান্ট্রি ল্যাঙ্গুয়েজ ডট কান্ট্রি কোড ইকুয়াল টু হচ্ছে কি আপনার কান্ট্রি ডট কোড। কন্ডিশনটা কি, আপনার কান্ট্রি, এই যে কান্ট্রি টেবিলের এই কোড নাম্বারটা আর হচ্ছে গিয়ে আপনার কান্ট্রি ল্যাঙ্গুয়েজের যে কান্ট্রি কোড আছে, 2টা একই। কেমন? আমি এখানে এই জন্য এই 2টাকে এভাবে দিলাম যে কান্ট্রি ডট কোড। আমি যদি কুইরিটাকে এক্সিকিউট রান করাই, দেখেন
সব কান্ট্রি আসবে, সব কান্ট্রির মধ্যে কোন কোন ল্যাঙ্গুয়েজ আছে সেটা আসবে। কেমন? দেখেন 998টা, মানে কোনো দেশে কিন্তু একাধিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তাই না? যেমন এরুবা, এখানে ডাচ, ইংলিশ, তারপর হচ্ছে গিয়ে আপনার পেপিমেন্টো, তারপর হচ্ছে স্প্যানিশ, 4টা ল্যাঙ্গুয়েজ ইউজ করে একটা দেশেই। তো আপনার যদি একাধিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আমরা চাচ্ছি যে ইউনিক কোনো ল্যাঙ্গুয়েজ আমরা, মানে কোন দেশে কোন ল্যাঙ্গুয়েজটা ইউনিকলি ইউজ করে, প্লাস হচ্ছে ওইটা কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিনা, এবং এটা কত পার্সেন্ট লোক ইউজ করে। এটা কীভাবে করতে পারি? তাহলে আরেকটা কন্ডিশন দিতে হবে, অ্যান্ড দেখেন এখানে এই যে অফিসিয়াল, ইজ অফিসিয়াল, এখানে ট্রু ফলস দুইটাই আছে। যেগুলো শুধুমাত্র ট্রু হবে, মানে অফিসিয়ালি ইউজ করে, সেগুলো আমি দেখব। কান্ট্রি ল্যাঙ্গুয়েজ ডট ইজ অফিসিয়াল ইকুয়াল টু, যদি আপনার কি হয়, ট্রু হয়, তাহলে আমি কেবলই সেগুলো দেখব। এটা কিন্তু দুইটা টেবিলের সাথে আমি সম্পর্ক যুক্ত করে এই ডাটাগুলো বের করে নিয়ে আসছি। এখন দেখেন আসছে 238টা, তখন আসছিল 900-র উপরে, এখন আসছে 238টা। ঠিক আছে? এবং কত পার্সেন্ট লোক সেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি পার্সেন্টেজটা এভাবে দিতে পারি। আরেকটা কলাম এখানে আমি অ্যাড করি, কান্ট্রি ল্যাঙ্গুয়েজ ডট পার্সেন্টেজ। কেমন? আচ্ছা, এইগুলো কোডগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে, এভাবে না দিয়ে এলিয়াস দিয়ে যদি আপনারা দিতে চান, যেমন হচ্ছে কি আপনার এটা কলামের নাম আসবে এরকম পার্সেন্টেজ, অথবা এটাকে যদি আপনি এভাবে না দিয়ে এভাবে দেন, পার্সেন্ট কলামের মধ্যে আসবে এটা। দেখেন এই যে কত পার্সেন্ট লোক এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে, কোন দেশ, সেটা চলে আসছে। কেমন? ডাটাগুলো এভাবে উঠে আসছে। আচ্ছা, আমি দেখতে চাই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পৃথিবীর কোন কোন দেশে চলে এবং কত পার্সেন্ট লোক সেটাকে অফিসিয়ালি ইউজ করে। তাহলে আমি এখানে শুধুমাত্র আরেকটা কন্ডিশন দিব, অ্যান্ড country language dot language equal to হচ্ছে আপনার ইংলিশ। পৃথিবীর কয়টা দেশে বা কোন কোন দেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আপনার ইউজ করে এবং সেটা আপনার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করে কি না, এবং কত পার্সেন্ট লোক ইউজ করে, আমরা সেটা বের করতে যাচ্ছি। কেমন? এটাকে যদি আমি কোডটাকে রান করাই, দেখেন টোটাল আসছে 44টা দেশ। আমার টোটাল 44টা দেশের মানুষ এটাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ করে। কেমন? এবং এখানে কত পার্সেন্ট মানুষ ইউজ করতেছে সেগুলো সব দেয়া আছে। কথা বুঝতে পারছেন কিনা?